যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, এখন সেই জন্য অ্যারেস্ট করেছে, এখন সেটা করা হবে। পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই। এইদিকে আসো তো, এখানে বসো সবাই। আরো ভালোভাবে যত্ন করে রাখি। আমার নজরে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলে বেশি হচ্ছে। এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে। এই ছাপড়িগুলো যেন যদি থাকে না, এই ট্যালেন্ট গুলো কোথাও যেন মানে মুছে যাবে। এই ট্যালেন্ট গুলোকে কেউ আর দেখতে পাবে। A few moments later. সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে চলে আসলাম বহুত দিন পরে আরেকটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সুমি, দীপঙ্কর এবং কোয়েলকে, এই তিনজনকে নিয়ে। তো এই খবরটা দেখে তোমরা কে কে খুশি হয়েছো সবাই একটু কমেন্টে জানাও। আমি তো খুব খুশি হয়েছি। আজকে 2-3 দিন থেকে ভিডিওটা বানাতে যাচ্ছি, কিন্তু সময় হয়ে উঠছে না বানানোর জন্য, তাই আজকে আমি চলে আসলাম ভিডিওটা নিয়ে। তো এই যে সঙ্গীতা ম্যাডামটা যে এদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে দিল, তো তোমাদের এটা কেমন লাগলো? আর মানে দিনের পর দিন এরা সোশ্যাল মিডিয়াটাকে এরকম নোংরামো করে যাবে আর পার পেয়ে যাবে, ভাবছে কেউ কিছু করবে না। এবার উচিত শিক্ষা হয়েছে তো। কুলফি 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 নেবেন? কুলফি কুলফি নেবেন? আমি কুলফি খাবো, আমি কুলফি খাবো বাবা, আমি কুলফি খাবো। আমার সোনা বাবা, আমার লক্ষ্মী বাবা। আর দাম্বি কালা মোষ একটা দাম্বি মহিলা, লজ্জা করে না? এই বয়সে কোলে উঠে কুলফি খাওয়ার জন্য বায়না করছে, আর স্বামীটাকে মানে দ্বিতীয় স্বামীটাকে এখানে বাবা বলছে। লজ্জা করে না? যত সব ফালতু মহিলা। প্লিজ 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 বন্ধুরা, একটা ছোট্ট ভুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে। ওদের আমি হাত এক করে ধরে আছি, আমি চাই না যে ওদের ডিভোর্স হোক। ও তাই? তুমি চাও না ওদের ডিভোর্স হোক? তাহলে এটা কি? ক্যামেরার সামনে ভালোই নাকা সেজেছিলে না? মনে মনে পেটে পেটে এই ছিল, আর ক্যামেরার সামনে আগে খুব ভালোই নাকামি করে ভিডিও করতে। সুমিকে নিয়ে যেতে, আর নিয়েও গেছে, আর ওরা তিনজনে একসাথে সংসার করবে বলে এই কথাও বলেছে কোয়েল। তুমি দাদা এখন আর কি করবে? বসে বসে আঙ্গুল চুষো, নয়তো আটি চুষো। নিজেই তো লেলিয়ে দিয়েছিলে বন্ধুকে নিজের বউর পিছনে। যখন ভিডিও করছিল তখন ভালোই মজা নিচ্ছিল, যখন বন্ধু নিজের বউকে জড়িয়ে ধরে অন্যান্য কত রোমান্টিক ভিডিও করছিল নিজের সামনে, তখন লজ্জা করেনি? তখন বুঝতে পারোনি যে ঘি আর আগুন একসাথে রাখা যাবে না, ঠিক গলে যাবে। এখন বুদ্ধি বেরিয়েছে। এখন চোর পালিয়ে গেলে, মানুষের একটা কথা আছে না, চোর পালিয়ে গেলে বুদ্ধি বেরোয়। এখন তোমার বুদ্ধি বেরিয়েছে। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, এই যে যারা এখনো পর্যন্ত আমাদের পথ চেয়ে বসে আছো আমরা কবে বাড়ি যাব, সেই আশা করো না। কারণ দেখো, আমরা কিন্তু ফিরে যাওয়ার জন্য কিন্তু এইভাবে ঘর সংসার ছেড়ে আসিনি, বুঝতে পারলে? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা দুজনকে পাওয়ার জন্য এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তো ওর জন্য আমাদের দুজনকে আমাদের মতন বাঁচতে দাও, কারণ আমরা আর কোনোদিনও বাড়ি ফিরে যেতে পারবো না, যাবো না কোনোদিনও, বুঝতে পারলা? তো এইভাবে তোমরাও বাঁচো না, তোমাদের মতন করে তোমরাও বাঁচো, আমাদেরকেও বাঁচতে দাও। কি করবো বলো? কিচ্ছু করার নেই এখানে। আর যে ছেড়ে চলে যায় তাকে ভুলে যেতে হয়। যে ছেড়ে চলে যায় সে কোনোদিন হয়তো তোমাদের ছিলই না, না হলে এইভাবে পারতো না, বুঝলে? তোমাদেরকে ছেড়ে আসতে। প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, গাছতলায় থাকো, কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে রিলেশন রেখো না। আচ্ছা, বিয়ে করেছি, তাই আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম। অ্যারেস্ট করলো দীপঙ্করকে? ওকে কেন অ্যারেস্ট করলো? আপনি কি সঙ্গে আছেন? লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? স্বামী ছেড়ে গেছে, বাচ্চা মেয়েটাকে ছেড়ে গেছে, আবার থানায় ধরে নিয়ে গেছে, পুলিশের সামনে কীভাবে দাঁত কেলাচ্ছে। লজ্জা বলে কোনো জিনিস আছে? মানে এরকম কচি খুকি কিচ্ছু জানে না, এরকম ভাব নিচ্ছে আদ্দামরি একটা। উনি যা বললেন এটা সঠিক? একসঙ্গে থাকতে চান? কি নাম আপনার? দীপঙ্করের কি হন আপনি? নেশা নেশা নেশা
টাকার বড়ই নেশা। একবার যদি এই নেশা কারো ঢুকে যায়, এই নেশার থেকে বেরোনো অত সহজ নয়। কারণ কি, আগে জানতাম, মানে এটাই তো সব মহিলারা জানে যে মানুষ সমস্ত কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারে না। কিন্তু এই মেয়ে কি, এই মহিলা নিজে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে তুলে দিচ্ছে, অন্য মেয়ের সাথে 3 জনে একসাথে থাকবে। এ কি, হয় সাইকো নয় টাকার লোভী হয়ে গেছে। এই দুইটার মধ্যে একটা হবে, না হলে এরকমটা কে করতে পারে? নাকি এরা ওই যে আরমান মল্লিকের মতন হতে চাইছে? গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর বিথরিতে শনিবার 1টা নাগাদ তাকে আদালতে পাঠানো হলো। সকলেরই জানা এরা কোন গ্রহ থেকে এসেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, কিভাবে দাঁত কেলাচ্ছে দেখো। মানে 3 জনই একই কোয়ালিটির, এই জন্যই তো এরা 3 জনে একসাথে থাকার জন্য মানে রাজি হয়েছে। 3 জন একই কোয়ালিটির, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এদিকে দাঁত কেলাচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করলো? ওকে কেন অ্যারেস্ট করলো? আপনি তো সঙ্গে আছেন। তো বন্ধুরা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? এই জিনিসটা হয়তো কেউ তোমরা নোটিস করনি। থানায় যাচ্ছে, ওদের কি একটা অন্য ড্রেসও হলো না? সেই নাইটি পরেই থানায় যেতে হলো। দুইজন মহিলায় নাইটি পরে থানায় চলে যাচ্ছে। আর এদিকে আরেকজন কি আবদার মায়েরি, 3 জনই নাকি একসাথে থাকবে, আবার শ্বশুর বাড়িতে মেনে নিচ্ছে না। এটা কোন শ্বশুর বাড়িতে মেনে নিবে বলুন তো বন্ধুরা, যে 3 জনে নাকি একসাথে তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার চেষ্টা করবো নেক্সট আরেকটি রোস্টিং ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।